বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি আজকে দীর্ঘ 10 দিন ধরে আন্দোলনের পরে আমরা বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আমার সাথে আছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী লিটন এবং আমার সঙ্গে আছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির প্রচার সম্পাদক নাসিরউদ্দিন ভাই। আপনারা জানেন যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পরে আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে এখনও আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য সুব্যবস্থা না হওয়ার কারণে আমরা শিক্ষকরা আজকে এই বিষয়টা খোঁজখবর নেওয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম। পাশাপাশি আমাদের গত 17/2/2025 তারিখে এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে একটা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য একটা চিঠি করা হয়েছে, সেই চিঠিটারও খোঁজখবর নিতে গিয়েছিলাম। আপনারা জানেন যে বিগত 9 জানুয়ারি 2013 সালে একটি ঘোষণা ছিল বাংলাদেশে আজ থেকে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না। সেই ঘোষণার আলোকে আমাদের এই বিদ্যালয়গুলো অদ্যাবধি পর্যন্ত পাঠদান পরিচালনা করে আসছে। পাশাপাশি 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করার পরেও হঠাৎ পরবর্তী করোনার কারণে 2 বছর প্রাথমিক শিক্ষা সমাপনী না হয়ে 2022 সালে বৃত্তি পরীক্ষা আওতায় নিয়ে আসা হয়। সেই বৃত্তি পরীক্ষার আওতায় আমাদের এই 5000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করেন। বর্তমানে আমাদের যে 17 তারিখে চিঠিটা করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তর থেকে, সেখানে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকেই এইবারে বৃত্তি পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু সাধারণতভাবে সরকারি এবং বেসরকারি যে কেজি স্কুল আছে বা সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে তাদেরকে কোনো সুযোগ দেওয়া হয়নি। এইটা দেখভাল করার জন্য এবং খোঁজ নেওয়ার জন্য আমরা মন্ত্রণালয়ে গিয়েছিলাম। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এইটুকু বলে যে আমরাও চাই যে বৃত্তি পরীক্ষার আওতায় সারা বাংলাদেশ শিক্ষার্থী আসুক, শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কেন। এই উদ্বেগের জায়গা থেকে তাদের যেহেতু তাদের ছেলেমেয়েরাও এই আমাদের অনেক সচিব স্যারের ছেলেমেয়েরাও অনেক কেজি স্কুলে ভালো মানের স্কুলগুলোতে পড়াশোনা করে, তাদের ছেলেমেয়েরাও কিন্তু এই বৃত্তি পরীক্ষা আওতায় আসতেছে না। তারাও মনে করে যে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বৃত্তি যে নীতিমালাটা করা হয়েছে এটাকে সংশোধন করে যেন সারা বাংলাদেশের সরকারি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর যেন এই বৃত্তি পরীক্ষা আওতায় নিয়ে আসতে পারে। এই জন্য আমরা একটা আবেদন দিয়েছি এবং বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি একটি নেতৃবৃন্দ 7 সদস্য একটি নেতৃবৃন্দ আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় সচিব স্যারের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য আজকে আবেদন দিয়েছি। হয়তো 2-4 মধ্যে আমাদের এই সংগঠনের নামে একটা চিঠি করা হবে, যাতে আমাদের জাতীয়করণ এবং এই যে সমাপনী বৃত্তি সমাপনী এই বিষয়টা নিয়ে আমাদের সাথে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমি সকল শিক্ষকদের উদাত্ত আহ্বান করব যে আপনারা জানেন দীর্ঘ 17 সাল থেকে আজকে 2025 সাল দীর্ঘ প্রায় 1.5 যুগের মতো আমরা এই জাতীয়করণের জন্য জাতীয় প্রেস ক্লাবে এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন সংগ্রাম পরিচালনা করছি। আপনারা জানেন ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে চিঠিটা হয়েছে 3 ফেব্রুয়ারি 2025 সালে, সেই চিঠিটা এখনো বাস্তবায়ন না হওয়ার কারণে এবং দেশের চলমান যে চলমান যে পরিস্থিতি এটা বিবেচনা করে যে এখনো চিঠিটা আমাদের হয় নাই, এটা নিয়ে আমরা উদ্বেগের মধ্যে আছি শিক্ষকরা। আমরা চাই যে বর্তমান যে সরকার শিক্ষা বান্ধব সরকার দ্রুত সময়ের মধ্যে আমাদের যে 5000-এর মতো যে বিদ্যালয় কনসালটেশন কমিটি সুপারিশ করেছেন এই সুপারিশটা যদি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয় তাহলে এই শিক্ষকরা যে আজকে হতাশার মধ্যে আছেন সেই হতাশা থেকে তারা পরিত্রাণ পাবে এবং আমরা যারা এই যে আমাদের বিদ্যালয়ে যে শিক্ষার্থী আছে বা যারা অভিভাবক আছে তারাও আমাদের মতো হতাশার মধ্যে আছেন। যেহেতু আমাদের শিক্ষা বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী আছে তারা যেহেতু বৃত্তির আওতায় আসতেছে না এবার, সেই জন্য তারা হতাশার মধ্যে আছেন। এই জন্য বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির পক্ষ থেকে এবং আমাদের সাংগঠনিকের পক্ষ থেকে আমরা আবেদন দিয়েছি। আমরা বিশ্বাস করি আমাদের আবেদনটা তারা সাদরে গ্রহণ করেছেন এবং তারা বলেছেন যে আপনারা শুধু না আমাদের অন্যান্য জায়গা থেকেও এই ধরনের প্রস্তাব এসেছেন যেন সবাই এই বৃত্তি পরীক্ষা আওতায় আসতে পারে। আমরা বিশ্বাস করি যে আমরা সাংগঠনিকভাবে যে আবেদন দিয়েছি এই আবেদনটা যথাযথ বাস্তবায়ন হলে আমাদের এই জাতীয়করণ এবং বৃত্তি পরীক্ষায় এই বিদ্যালয়গুলো আসবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আপনারা জানেন যে দীর্ঘ আমরা এই জায়গাতে 31 দিন 17 দিন আন্দোলন করার পরে সর্বশেষ আমরা 30 জুন থেকে 8 জুলাই পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রামের পরে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের একান্ত সচিব স্যার আমাদেরকে ডেকে নেওয়া হয়েছে এবং সেখানে যাওয়ার পরে আমাদেরকে আশ্বস্ত করেছে যে আপনাদের বিদ্যালয়গুলো দ্রুত সময়ের মধ্যে জাতীয়করণের ব্যবস্থা করা হবে। কিন্তু বর্তমান দেশের যে চলমান পরিস্থিতি এই পরিস্থিতির কারণে এখন পর্যন্ত আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণের সুব্যবস্থা হয়নি। তবে আজকে আমাদেরকে যে বিষয়টা বলেছেন যে আমাদের মাননীয়
প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের এই বিদ্যালয়গুলো নিয়ে একটি মিটিং হয়েছে এবং সেই রেজলিউশনটা তারা এখনো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে না আসার কারণে তারা আমাদেরকে সুস্পষ্টভাবে বিষয়টা বলতে পারছে না। তারা বলছে যে 7 থেকে 8 দিনের মধ্যে হয়তো আপনাদের যে রেজলিউশনটা আমাদের হাতে আসলে আমরা বুঝতে পারবো যে আপনাদের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং পাশাপাশি আমাদের যে বৃত্তি পরীক্ষার যে বিষয়টা ছিল, এই বিষয়টা নিয়ে আমরা ইতিমধ্যেই সচিব স্যার এবং উপদেষ্টা স্যারদের সাথে আলোচনা করেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এইবার যে পরিপত্রটা আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, এটাকে সংশোধনী করে যেন সারা বাংলাদেশে যারা 1 থেকে 5 পর্যন্ত পড়াশোনা করে, বিশেষ করে 5ম শ্রেণীতে, তারা যেন সকল শিক্ষার্থী বৃত্তির আওতায় আসে, সেই বিষয়ে তারা কাজ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন।